This film does not promote any kind of superstition. It's a fictional creation made solely for entertainment purposes, inspired by our various school life experiences. The shooting of the school scenes was done with the permission of the school authorities, and no damage was done to the school building, trees, or any other property during the filmmaking process. None of the individuals involved with the film are professionals, and we are not aware of the rules and regulations of filmmaking. We have tried to express our emotions, love, and respect for our school in our own way. There will be ample technical errors and inconsistencies, but emotions will be abundant too. এই ওদিকে যাস না রে। যাব না? কেন যাব না? ওদিকে তো স্কুল। জানি তো, স্কুলে কেন যাব না? তুই জানিস না? কি জানি না? ধুস, তুই কিছুই জানিস না। কি জানি না? স্কুলে যে তেনারা থাকেন। কারা থাকে? নাম করতে নেই সন্ধ্যেবেলা। ধুস, তুই শুধু শুধু ভয় দেখাচ্ছিস। না রে, বড়রা অনেকেই দেখেছে সন্ধ্যেবেলা। কিন্তু কি দেখেছে সেটা জানি না, তবে বড়রা বলে কিছু একটা আছে। সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি, তিন সত্যি। ওই দেখতে চল করি। ছুটিস না একা একা সন্ধ্যেবেলা। এতটা নিস্তব্ধ থাকলে মাঝে মাঝে মনে হয় আমরা সত্যি পোড়ো বাড়ি হয়ে যাচ্ছি না তো? তা যা বলেছ, বাচ্চারা সত্যিই ভয় পায় সন্ধ্যেবেলা। তবে তাদের ঠিক দোষ দেওয়া যায় না, যায় কি? এদিকটা বড় নিঝুম আর নিস্তব্ধ। তারা ভাবে সত্যিই কিছু রয়েছে। তবে একটা কথা ঠিক জানো তো, সবাই বলে আমাদের মধ্যে সত্যিই কিছু রয়েছে, একটা অদ্ভুত কিছু, যেটা নাকি সবাইকে টানে আমাদের দিকে। এক প্রচণ্ড টান, প্রচণ্ড মায়া, এক প্রচণ্ড মোহ, যেটা নাকি দূরে চলে গেলে আরও বেড়ে যায়। সেটা আমিও শুনেছি, কিন্তু সত্যিই কি আছে কিছু? ভূত প্রেত, নাকি অন্য কিছু? নাকি শতবর্ষ আগের অভিশাপ, বা কোনো অদৃশ্য অধরা মায়াজাল, যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরাও যায় না, কেবল অনুভব করা যায় আমাদের বাতাসে, মাটিতে, আর প্রত্যেকটা ইট, কাঠ, পাথরে। আসলে ঠিক রয়েছেটা কি আমাদের মধ্যে?
মিড ডে মিলে যাবি তো? তাড়াতাড়ি চল, লাইন পড়ে গিয়েছে, আজকে ডিম হয়েছে। টোকেনটা নিয়েছিস? প্রচুর ভিড় হয়েছে কিন্তু, হাত ধর ওখানে। টিফিন এনেছিস তো? লাস্ট বেঞ্চ। তোকে কতবার বলেছি চানাচুরগুলো তুলে তুলে খেয়ে নিবি না? এই কাকিমা ম্যাগিতে আবার গাজর আর ফুলকপি দিয়েছে। এই রে, ব্যাগে মিষ্টি রস পড়ে গেছে তো। এই রোজ রোজ তোর কেক খেয়ে পেট ভরে ঝালমুড়ি কিনতে যাবি? কিন্তু প্রচুর ভিড় তো, ঘন্টা পড়ে যাবে, খেলার টাইম পাবো না। গানের লড়াই খেলবি? ধুস, মেয়েদের সামনে টিকতে পারবি তুই? ওরা প্রচুর গান জানে জানিস। ছেলেগুলোকে আজ যদি গণধোলাই না দিয়েছি না, তোরা দেখ খালি গায়ে চকের গুঁড়ো দেবে। তোদেরকে আজ যদি ভূত না করেছি চকের গুঁড়ো দিয়ে। লঙ্কার আচারগুলো বার কর। কার জন্য জমিয়ে রেখেছিস তুই? তুই আবার টিফিন আনতে ভুলে গিয়েছিস নিশ্চয়ই। আয় এখানে বস আমাদের সাথে। এই জানলা দিয়ে হাত ধুস না, নিচে কারোর গায়ে পড়বে। হ্যাঁ রে, তোরা কি একটুও শান্ত হয়ে বসতে পারিস না? মানুষ না জল ফড়িং, খালি লাফিয়েই যাস। তোরা কি কোনোদিনও শুধরাবি না? না, কোনোদিনও নয়। মাঝে মাঝে মনে হয় স্কুলের দিনগুলোতে আমরা সত্যিই জল ফড়িং ছিলাম, তাই না? রোজ সকালে উঠে উইকডেজ নিয়ে কমপ্লেন নেই, অফিসে কিভাবে বসের মনের মতো চলবো তার ভাবনা নেই, লোনের চিন্তা নেই, সেভিংস ভরার দায় নেই, ইনকাম ট্যাক্স ভরা নেই, শুধু চোখ ভরা স্বপ্ন আর স্বপ্ন ছোঁয়ার অঙ্গীকার নিয়ে নিজের মতো করে বাঁচা। হাসতে গেলে দুবার ভাবনা নেই, স্কুলের ক্লাসে দুষ্টুমি করলে টিচাররা মাইনে কাটবে তাহার চিন্তা নেই। শুধু এক রাশ আন্তরিকতা, উষ্ণতা, অবাধ প্রাণশক্তি, খোলা মন, কতগুলো বোকা বোকা ধারণা, পড়াশোনার প্রতি প্রবল অবহেলা, শিক্ষকদের বকা, বন্ধুর প্রতি অভিমান, টিফিনে ঝালমুড়ির লাইন, আর সবকিছুর মাঝে হঠাৎ বসন্তের দাপট দেওয়া মানুষটাকে লুকিয়ে দেখার অপেক্ষা। যেন স্কুল জীবন আর ছেলেবেলা জল ফড়িংয়ের মতনই, চঞ্চল, অস্থির, অবাধ্য আর ভীষণ রকম শান্তিপ্রিয়। একটা সাধারণ বিল্ডিং কিভাবে মায়াবী হতে পারে? পারে, ঠিক পারে। অন্তত আমার স্কুল তো পারে। স্কুল ছেড়েছি বহু বছর হলো, তবে এখনো স্কুলের বারান্দা দিয়ে একা একা হাঁটলে মনে হয় এক রাশ স্মৃতি দমকা হাওয়ার মতো ঝাপটা দিয়ে উঠছে। আর সেই স্মৃতি শুধুমাত্র মানুষের নয়, স্কুলটারও। মনে হয় প্রত্যেকটা দেওয়াল এক অদ্ভুত মায়া জড়ানো ক্ষমা সুন্দর, অথচ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে হয় দু হাত বাড়িয়ে রয়েছে আবার আশ্রয় দেওয়ার জন্য, সমস্ত চিন্তা ভাবনা ভুলিয়ে আবার আমায় জল ফড়িংয়ের মতো অনুভব করানোর জন্য। এ এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত মোহ। এর থেকে দূরে গেলে এ মায়া বেড়ে যায়। এ মায়া স্মৃতিগুলোকে আগলে রাখে, যত্নে রাখে। এ মায়া ভালোবাসতে শেখায়, এ মায়া ভালোবাসে। কখনো সখনো স্কুলে এলে দেওয়ালগুলোতে আজও কান পাতলে মনে হয় দুটো হাত প্রবল স্নেহাবেগে মাথায় হাত বুলিয়ে পুরনো কথা শোনাচ্ছে, কিংবা মাঝে মাঝে শোনায় আমার স্কুল জীবনের সাথে জড়িয়ে থাকা সেসব মানুষগুলোর কথা যাদের সাথে আমি সময় কাটিয়েছি এই দেওয়ালগুলোর নিরাপদ আর আরামদায়ক আশ্রয়। কখনো তাদের খবর নিতে চায়, তাদের কথা জানতে চায়। আমিও বলি তাদের কথা ফিসফিসিয়ে কিংবা নিজের মনে, যারা আমার মতনই জড়িয়ে রয়েছে স্কুলের স্মৃতিগুলোর সাথে। কত রকমের মানুষ, কত স্মৃতি, কত আবেগ। এই যেমন মনে পড়ে তমসার কথা। মনে আছে তমসাকে? বড্ড গুন্ডি তমসা, শুধু শুধু মেয়েটা নাকে মারলে। যদি নাকে হাতটা ভেঙে যেত তো আমার বাবার নামে উল্টো পাল্টা বলবে কেন? স্যারকে বলে দিতে পারতিস, স্যার তো আর ওকে মারতো না। গুন্ডি কোথাকার? হ্যাঁ আমি গুন্ডি। তো চুপচাপ থাক, নাহলে মেরে তোর নাকের হাড়টাও ভেঙে দেবো। তুই কোনোদিন শুধরে না, তাই না? কখনো না।
আমি সারা জীবন এরকমই থাকবো, আর তোকে আমার এই গুন্ডামি সহ্য করতে হবে। আমি চলে গেলে তোর এই গুন্ডামিকে সহ্য করবে শুনি? তোরেই তুই চলে যাবি, আর তোকে এই তমসা ছাড়া অন্য কেউ সহ্যও করবে না। কি রে, চুপ করে গেলি কেন? ছাড়, বাদ দে। কাঁচা আম খাবি? তাহলে কাল অনেকগুলো কাঁচা আম নিয়ে আসবি। তাহলে তোর স্কুলের কি হবে? স্কুলে আসবি কি করে? অন্য জায়গায় সবাই চলে যাবে, অন্য স্কুলে ভর্তি হবে। তাহলে তোর নতুন বন্ধু হবে আবার? নতুন স্কুল, নতুন বন্ধু? ধুস, মজা করিস না, মার খাবি। মা আসবে টিফিনের সময় টিফিন নিতে। তুই স্কুলে আসবি না? সত্যি সত্যি? সত্যি সত্যি। কোনোদিন নয়? 1 মাস 2 মাস পরেও নয়? কোনোদিন নয়। তুই সত্যি সত্যি চলে যাবি তাহলে? তাহলে কি? কিছু না, তোর ওখানে গিয়ে অনেক বন্ধু হবে, তাই না রে? তা জানি না, তবে তুই গুন্ডামি ছেড়ে দে, নাহলে জেঠু তোর ধরে বিয়ে দিয়ে দে। যা ভাগ। সত্যি সত্যি। শোন মেহু, নতুন জায়গা, সাবধানে থাকিস, আর অনেক নতুন বন্ধু বানাস, ঠিক আছে? একদম মাথা গুন্ডে। আর আর কিছু না, চল, কাকিমা বোধহয় চলে এসছে, গিয়ে দেখি। তমসার জেদি কিশোরী মন কখনো বলে উঠতে পারেনি, হ্যাঁ রে মেহা, তুই চলে গেলে তাহলে আমার কি হবে? আমার যে আর কোনো বন্ধু নেই। কিংবা আমাকে কখনো ভুলে যাস না, কেমন? না, তমসা কোনো দিন বলে উঠতে পারেনি। সদ্য কিশোরী তমসা কোনো দিন বলে বুঝিয়ে উঠতে পারেনি ওর এক প্রকার বন্ধুহীন জীবনে মেহার গুরুত্ব ঠিক কতটা ছিল। তবে আমার এখনো মনে পড়ে সেদিনটার কথা। টিফিনের পর যেদিন মেহা চলে গিয়েছিল টিসি নিয়ে, সদ্য কিশোরী তমসার নিষ্পাপ কান্না ভেজা চোখ দুটো আমরা সবাই দেখেছিলাম। সেদিন তমসার অনুভূতির গভীরতা বুঝে উঠতে পারিনি, তবে আজ স্কুল ছাড়ার এত বছর পরে ঠিকই পারি। কান পাতলেই সেসব দুঃখ স্কুলের দেওয়ালগুলো ঠিকই শোনায়। কত যত্ন করে সেসব স্মৃতি গুছিয়ে রেখেছে প্রত্যেকটা দেওয়াল আর সেই ক্লাসরুম। তবে স্কুলের ভেতর এক অদ্ভুত ম্যাজিক আছে, যেই ম্যাজিক কাউকে ফেরায় না, তমসাকেও ফেরায়নি। তমসা পেয়েছে এক রাস বন্ধুত্ব আর ভালোবাসা, আর ঠিক এইভাবেই স্কুলটা নিজের মায়া বিস্তার করেছিল তমসার মনেও। মাঝে মাঝে ভাবি, সবাই কি তমসার মতো শেষমেশ বন্ধু পায়? স্কুলের মায়ার রহস্যটা কি তাহলে এটাই? তারপর মনে পড়ে মেঘাশ্রীর কথা। মেয়েটা বড় বেশি অন্তর্মুখী ছিল, চাইলেও কারোর সাথে ঠিকমতো মিশে উঠতে পারত না। সেটা ওর অদ্ভুত বিরল স্বভাবের জন্যই হোক, কিংবা কারোর প্রতি বিশ্বাসের অভাবে। সেই মেঘাশ্রীও একদিন ঠিকই বন্ধু পেয়েছিল। বেস্ট ফ্রেন্ড কাকে বলে তুই জানিস না? ইংরেজি স্যার বলছিলেন, যে বন্ধু সময় অসময় সব সময় পাশে থাকে। আমিও ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড। না না না। কেন? আমি কি করেছি? তুই কিছুই করিসনি, আর সেটাই সব থেকে বড় সমস্যা। তুই বড় ব্যস্ত, সবার সাথে খেলে বেড়াস, গল্প করিস, আমার জন্য তোর সময় নেই। কিন্তু আমি সব সময় তোর পাশে বসি, তোর সাথে গল্প করি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আজ থেকে তুই আমার পাশে বসবি না, আমি তোর ব্যাগ সরিয়ে দিয়েছি। আমার পাশে আজ থেকে বর্ণিতা বসবে। কিন্তু মেঘা, মেঘাশ্রী, ওটা মেঘাশ্রী। তুই আমার বেস্ট ফ্রেন্ড মেঘা। তুই আমার নোস, তোর অনেক বন্ধু আছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড নই। তুই ভুল ভাবছিস। তোর না রিহার্সাল আছে, যা তোর বন্ধুদের সাথে। আমার সাথে কি করছিস? মেঘা, আমাকে কতবার বোঝাতে হবে তুই আমার বেস্ট ফ্রেন্ড? আমি মানি না, আমার বেস্ট ফ্রেন্ড বর্ণিতা। মেঘা, মেঘাশ্রী, ওটা মেঘাশ্রী।
से नहीं रूठेंगे कभी, दिल की तरह से आज मिले हैं, कैसे भला छूटेंगे कभी। तेरी बाहों में बीती हर शाम, बेवफाए भी क्या याद नहीं, क्या हुआ तेरा वादा। মেঘাশ্রীর ইনসিকিওর মন কিছুতেই বুঝে বা বুঝিয়ে উঠতে পারেনি নিজের ইনসিকিউরিটিজ। তবে স্কুলের দেওয়ালে কান পাতলে এখনো শুনতে পাই অর্ণা চেষ্টা করেছিল। তুই আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণা সব রকমভাবে চেষ্টা করেছিল, তবে স্কুলের মায়া বোধ হয় অন্য রকমভাবে কাজ করে। মেঘাশ্রী হয়তো কোনোদিন ভোলেনি অর্ণাকে। স্কুলের জানলার ধারে কিংবা টিফিনের সময় রেলিংয়ে হেলান দিয়ে করা প্রত্যেকটা গল্প অথবা হাসির আওয়াজ কান পাতলে দেওয়ালগুলো পরম মমতার সাথে শোনায়, আর শোনায় মেঘাশ্রীর দীর্ঘশ্বাস। মেঘাশ্রীর স্মৃতির সাথে স্কুল হয়তো এভাবেই মায়া জড়াতে চেয়েছিল, কিছু দিয়ে নয়, হয়তো কিছু নিয়ে। হয়তো না পাওয়া কিংবা হারানোই মেঘাশ্রীকে বারবার স্কুলের কথা মনে করাবে। এভাবেই হয়তো স্কুলের মায়া কাজ করে। এই তারপর 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 কি হলো রে? তারপর আর কি, কান ধরে উঠবোস করলাম। কান ধরে উঠবোস করিয়েছিলেন স্যার? হ্যাঁ রে, স্যার আমাদের অমনই করাতেন, একই ভুল আবার করিয়ে সে কান ধরে উঠবোস করাতেন। কিন্তু জানিস তো মজার ব্যাপার হচ্ছে আমরা স্যারের সেই ফাঁদে বারবার পা দিতাম। তাই? ইস, যদি আমি থাকতে পারতাম। সে তো ক্লাস 7 এর কথা, কিন্তু তখন অন্য স্কুলে। হ্যাঁ রে, মাঝে মধ্যে মনে হয় আগে থাকতে যদি এই স্কুলে ভর্তি হতাম ভীষণ ভালো। কত কিছু মিস করে গেছি রে জয়ী। আরে ঠিক আছে, এখন তো তুই চলে এসেছিস, এখন থেকে নতুন করে স্মৃতি তৈরি করে নিবি। জানিস তো এই স্কুলের মাটিতে অনেক মায়া মিশে আছে। তার আমার চেয়ে কেই বা ভালো জানে। মনে হয় না সময়টা আরেকটু বেশি হলে ভালো হতো? মনে হয় না বড় তাড়াতাড়ি ভালো সময়গুলো কেটে যায়? সময় কেটেছে বটে, তবে স্মৃতির পাতায় মোটে ধুলো পড়েনি। চোখ বন্ধ করলে সেসব চোখের সামনে ভাসে এক রঙিন দৃশ্যের মতো। মনে হয় এই তো কদিন আগেকার কথা। লঙ্কার আচার, কাটাকুটি খেলা, কিংবা শাড়ি পরে কিশোরী মেয়েদের অনভ্যস্ত পায়ে অনুষ্ঠানের দিন স্টেজে ওঠা। এক রঙিন রাংতায় মোড়ানো অদ্ভুত সুন্দর স্মৃতি সেসব। কিছুটা দেওয়ার কিংবা কিছুটা নেওয়ার এক পর্যায়। এই স্কুল হাত ভরে দিতে জানে, সে মায়া মমতা হোক কিংবা সন্তান স্নেহ। যে স্নেহের বশে যে মানুষটা রোজ সকালে স্কুলের গেট খোলে, সে অতি সাবধানে খোলে যাতে এতটুকু আঁচড় না লাগে। অথবা টিচাররা অতি স্নেহবশে আপন করে নেয় স্কুলকে কিংবা শিক্ষার্থীদের। এক মায়ায় বেঁধে রাখে, এক অদ্ভুত আন্তরিকতা আর মমত্ববোধে। এ স্কুল বেঁধে রাখে একে অপরের সাথে স্নেহের বাঁধনে, কখনো করা বকুনি, আবার কখনো মাথায় হাত রেখে তোদের ভালোর জন্যই তো বলি বল, ভালোবাসা। এক অদ্ভুত স্নেহ আর মায়ার রহস্য।
जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। জানিস আমার এই গানটা মুখস্থ রয়েছে। আমারও এই গানটা মুখস্থ হয়েছে। তুই নতুন গানটা শুনছিস? কোনটা? আরে ওই যে নতুন গানটা। এত কথা কিসের? পড়া ধরলে তো একটাও বলতে পারবি না। পারবি? পারবি না তো? স্কুলে এসেছিস পড়া না করে, কান ধরে বাইরে বের করে দি। চুপচাপ বস। বাইরে বৃষ্টি পড়ছে, ক্লাস করতে ভালো লাগছে। কাছে বরং কেউ একজন গান করি শোনা। গান? পড়া ছেড়ে গান করবি তোরা? একটা ম্যাম আমাদের হাতে রাখবেন না ম্যাম। ম্যাম ম্যাম আজ আর ক্লাস করব না প্লিজ। ম্যাম আজ আর ক্লাস করব না। আচ্ছা আচ্ছা বেশ বেশ, গানই হোক। কে গান করবি বল? আপনি করুন ম্যাম একটা। হ্যাঁ ম্যাম একটাই ম্যাম একটা। বেশ বেশ গানই হোক। তবে তোরা চুপ না করলে কিন্তু আমি গান করতে পারবো না বাপু। ওমনি সবাই চুপ না? বেশ, তবে কি গান করা যায় বলতো? রবি ঠাকুরের গান করি, কিন্তু অনেকদিন অভ্যেস নেই তো। চল চেষ্টা করে দেখি। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে, সেই শাখারে যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কিরে তখন বললাম বলে রাগ করলি? তোদের ভালোর জন্যই তো বলি বল। যে মায়ায় এক বৃষ্টির দিনে গান করতে করতে চোখের কোণ ভিজে ওঠে, সামনে বসে থাকা এক রাশ নিষ্পাপ মুগ্ধ চোখগুলোর দিকে তাকিয়ে, যে মায়া স্কুল পাশ করার পর দেখা করতে গেলে বাধ্য করে বুকে টেনে নিয়ে এরা সব আমার ছেলে মেয়ে বলতে, ঠিক সেই মায়ায় আটকে রয়েছে আমার স্মৃতিগুলো। টিচার হোক বা স্টুডেন্ট, এই মমত্ব সবাই বোধ করে হৃদয়ের অতি গভীর স্থল থেকে। যে ভালোবাসার টানে যে মানুষটা হয়তো স্কুলে পড়তে কোনো দিন স্কুলে আসতে ভালোবাসতো না, সেই মানুষটি
স্কুল ছেড়েছে বহু বছর হলো, তবু কোনোদিন পাশ দিয়ে যাওয়ার সময় একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দেওয়ালে হাত বুলিয়ে ভারী গলায় বলে, এটা আমার স্কুল। এ এক খাঁটি অপ্রকাশ্য আবেগ। এ আবেগ লেখা যায় না, বলা যায় না। এ আবেগকে অনুভব করতে হয়। স্মৃতিচারণ, ওই আর কি ম্যাম। ভালো আছেন? শরীর ঠিকঠাক? এখনো চাঙ্গা? আপনাদের এত এনার্জেটিক দেখে ভালো লাগে, জানেন তো ম্যাম। মনে হয় সেই পুরনো জলফড়িং এর দিনগুলো এখনো হারিয়ে যায়নি, একই রকম রয়েছে। হারিয়ে যায়নি রে, হারিয়ে যায়নি। সেই জলফড়িং এর দিনগুলো তো আমাদের মধ্যেই রয়েছে, আর সেই জলফড়িং খুঁজলেই তো আজকে আসা। জানিস, আমার একাকিত্ব জীবনে এক অদ্ভুত আন্তরিকতার স্রোত বয়ে আনে এই স্কুল, আর বাঁচিয়ে রাখে সেই জলফড়িংকে। সেই জলফড়িং এর খোঁজেই তো আজ ছুটে আসা ম্যাম। চল চল, সবাই মিলে রিইউনিয়নে চলি। কে বলেছে জলফড়িং হারিয়ে গিয়েছে? জলফড়িং আমাদের মধ্যেই রয়েছে, এখনো রয়েছে। আমার কি মনে হয় বলুন তো, স্কুলের আসল মায়া হচ্ছে সব রকমভাবে আমাদের সবাইকে বেঁধে রাখা স্মৃতির দোহাই দিয়ে, যাতে ওই ভিতরের জলফড়িংগুলোকে, অর্থাৎ আমাদের খোলামেলা মনের অবাধ্য ইচ্ছেগুলোকে আমরা আবার একটা সুযোগ দেওয়ার কথা ভাবতে পারি, যদি বা কিন্তুর বাঁধনে আটকে না রেখে স্বাধীনতা দিতে পারি। এটা হয়তো সেই রহস্যময় টান, পুরনো ছাঁচে নিজেকে নতুন করে অন্বেষণ করার, যেই টানে আমরা সবাই বারবার ছুটে আসি স্কুল ছাড়ার এতগুলো বছর পরেও। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত আন্তরিকতা অনুভব করায়, শেখায় কিভাবে বাঁচিয়ে রাখতে হবে নিজের ভিতরের এক কোণে চুপটি করে লুকিয়ে থাকা এক জলফড়িংকে। ফিরে যদি আসে দিন ছেলেবেলা, গল্পেরা মুখ লুকিয়ে কাঁদে না। ভোর হয় দিন রাত্রিদের রাগ মিটিয়ে, ছেলেবেলার স্বপ্নেরা তবু ভাঙে না। বসবো না লাস্ট বেঞ্চে, আসবো না, যদি আসে দিন ছেলেবেলা, দায়িত্বের ভার কাঁধে থাকে না। ক্লাসরুমটাকে প্ল্যাটফর্ম বানিয়ে রেলগাড়ি আজও আর ছোটে না। হেঁটে হেঁটে এসেছি পেরিয়ে, ছেঁড়া খাতার আবার পেন্সিল নিয়ে।
একবার দেখা। ফিরবে না কোনোদিন সেই স্কুলের ছেলেবেলা। খেলবো না কি কোনোদিন সেই কাটাকুটি খেলা। ফিরবে না কোনোদিন সেই স্কুলের ছেলেবেলা। খুলবে না কি ক্যান্টিন, বসবে না আড্ডার মেলা। বই খাতায় জমা ধুলো, পুরনো ক্লাসরুমে তালা। অকারণ কিছু অভিমানে হয়নি কত কথা বলা। কমন রুমের দেয়ালগুলো সাজানো গল্পের মালা। কাঠগুঁড়ো ঝালমুড়ি নিয়ে কাটানো টিফিন বেলা। পরবো না গায়ে ইউনিফর্ম, ঝুলবে না ব্যাগে ইউনিকর্ন। পরবো না গায়ে ইউনিফর্ম, ঝুলবে না ব্যাগে ইউনিকর্ন। রইবে পড়ে স্মৃতিরা। ফিরবে না কোনোদিন সেই স্কুলের ছেলেবেলা। খেলবো না কোনোদিন সেই কাটাকুটি খেলা। ফিরবে না কোনোদিন সেই স্কুলের ছেলেবেলা। খুলবে না কি ক্যান্টিন, বসবে না আড্ডার মেলা। লা 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 ও মামা। ঘুমা বাপান, এখনো ঘুমাসনি? আজকে একটা জলফড়িং ধরেছিলাম জানো, দিয়ে দিয়ে ওটাকে আবার ছেড়ে দিয়েছি। বাহ, নে এবার ঘুমা। আচ্ছা মা, ওখানে কি সত্যিই কিছু আছে? কোনখানে? কি? ওই যে স্কুলে সবাই বলে সন্ধ্যাবেলা পর নাকি একা একা যেতে নেই। যেতে নেই তো? তার মানে সত্যিই কিছু আছে ওখানে? সত্যি সত্যি। কিন্তু কি আছে? এক পাল ভূতের ছানা রয়েছে, না ঘুমালে তেড়ে আসবে তারা। চুপচাপ ঘুমা পাপান, রাত হয়েছে। ভূতের ছানা কেমন দেখতে হয় মা? তোর মতো। নে ঘুমা এবার। বেশি কথা বললে সত্যি সত্যি ওরা চলে আসবে কিন্তু। আমার মতো? কিন্তু আমি তো। বাচ্চাগুলো আজও একই রকম আছে, তাই না? সমস্ত বাচ্চারা একই রকম হয়। সময়টা নির্ভর করে না, নির্ভর করে কে কতটা নিজের মনের ভিতরকার ওই জলফড়িংটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেটা তো আর সোজা নয়, তাই না? বাচ্চারা তো একদিন বড় হবেই। তো তাতে কি? তার জন্য তো আমরা রয়েছি, তাই না? আমরা আগলে রাখব, স্মৃতি দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে। আর সেই
অদ্ভুত কিছু একটা দিয়ে। অদ্ভুত কিছু? আচ্ছা, সত্যিই কি অদ্ভুত কিছু একটা রয়েছে আমাদের মধ্যে? অবশ্যই রয়েছে। কিন্তু কিন্তু কি? আসলে কি রয়েছে আমাদের ভিতর? আসল ম্যাজিকটা ঠিক কি? কি দুর্গা, তুই বাপের বাড়ি যাবি? আজ এই পৃথিবীতে বাপের সাম্রাজ্য বিস্তার করবো আমি। লাস্ট লাইনটা একবার কি ছিল বল না রে। লাস্ট লাইনটা কি ছিল একবার বল না। এই গরমে ফ্যান অফ, লাইট অফ করে আমরা ঘন্টার পর ঘন্টা বসে বসে শ্যুট করছি, ঠিক আছে? লাইট অফটা মানা যায় কিন্তু টাইম নিয়ে নাও, ওখানে নতুন স্কুল, নতুন বন্ধু আমার ছিল। আরে ক্যামেরা অন করলে আমি সব ভুলে যাচ্ছি। হ্যাঁ আমি গুনবি তো, আমি বলে আমার হবে না। চুপ, চুপ, একদম চুপ। তাই ইস, যদি আমি থাকতে পারতাম। ওই দেখ তীর্থ সমস্যা। ও বলছে না তো।
আমি সত্যি দেবদাস রে, আমি সত্যি দেবদাস রে। আমি হচ্ছে দেখো ঐশ্বর্য। নতুন জায়গা, সাবধানে থাকিস, আর অনেক নতুন বন্ধু বানাস, ঠিক আছে? একদম মাথায় বুঝি। আর আর কিছু না, চল কাকিমা কোথায় চলে এসছে, গিয়ে দেখি। পারফেক্ট, শেষ। কমপ্লিট।